नमस्कार बंधुरा रेशन व्यवस्थाয় দুর্নীতি রুখতে কেন্দ্র সরকার কিন্তু এবার প্রত্যেক রেশন গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন, আপনারা কিন্তু রেশনের বদলে সমপরিমাণ নগদ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কবে থেকে চালু হবে এই সিস্টেম, আবার কেন এই পরিকল্পনা, তা সম্পূর্ণ জানবেন এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে ইনফরমেশন মিস না করেন। এবার আসি মেইন টপিকে। বন্ধুরা, এ সম্পর্কিত জনপ্রিয় একটি পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা দেখুন। তো বন্ধুরা দেখুন, রেশন কার্ডে সংযুক্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট, সুবিধা পাবেন সাধারণ মানুষ। আগে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়েছে, এবার কেন্দ্রীয় সরকার একটি নতুন পদক্ষেপ নিতে চাইছে, যেখানে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও সংযুক্ত করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো রেশন বন্টন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও সুষ্ঠু করা এবং সুবিধাভোগীদের কাছে সরকারের সাহায্য পৌঁছানোর প্রক্রিয়াকে আরো কার্যকরী করা। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সম্প্রতি রেশন বন্টন সংক্রান্ত 2025 সালের নির্দেশিকায় কিছু সংশোধন আনতে প্রস্তাব দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে এই প্রস্তাবের কথা তুলে ধরা হয়। এই সংশোধনের প্রস্তাব অনুযায়ী নতুন রেশন কার্ড তৈরির সময় যখন পরিবারের প্রধান ইকেওয়াইসি বা ইলেকট্রনিক নো ইওর কাস্টমার ফর্ম পূরণ করবেন, তখন শুধু আধার কার্ডের তথ্যই নয়, বরং সেই পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও নেওয়া হবে। এর ফলে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ সম্ভব হবে। তারপরে দেখুন, কেন এই পদক্ষেপ, এই পদক্ষেপের উদ্দেশ্য কি, কেন কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ চাইছে, অনেকেই প্রশ্ন তুলেছেন। এর ফলে কি সরকার ভবিষ্যতে চাল ও গম বিতরণের বদলে নগদ ভর্তুকি দেওয়ার পথে হাঁটতে চাইছে? আসলে সরকারের লক্ষ্য হলো জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সরাসরি মানুষের হাতে পৌঁছানো। এতে সরকার যেমন দুর্নীতি রোধ করতে সক্ষম হবে, তেমনি রেশন কার্ডের সুবিধাভোগী পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়া বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএসএ অনুযায়ী প্রতি মাসে প্রায় 81.35 কোটি মানুষকে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। কিন্তু অনেক সময় রেশন বিতরণে অনিয়ম এবং দুর্নীতির কারণে প্রকৃত উপভোগীরা সঠিক পরিমাণে রেশন পান না। এই নতুন পদক্ষেপের মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে সাহায্য করবে। ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করলে রেশন বিতরণের পরিমাণ ও তার গুণগত মান আরো নিশ্চিত করা সম্ভব হবে। এভাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করা হলে কিছু বড় সুবিধা পাওয়া যাবে। প্রথমত, যাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা সরাসরি নগদ ভর্তুকি বা সাহায্য পাবেন। দ্বিতীয়ত, দুর্নীতি কমবে, কারণ সমস্ত লেনদেন ডিজিটাল হবে এবং কোনো রকম লেনদেনের ত্রুটি বা অপব্যবহার আটকানো সম্ভব হবে। তবে এই প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে, বিশেষত গ্রামীণ বা দুর্ভিক্ষপূর্ণ এলাকার মানুষদের জন্য। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য এই প্রক্রিয়া কার্যকরী হবে না। এজন্য সরকারের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজন হবে, যাতে সাধারণ মানুষ এই প্রক্রিয়া অনুসরণ করতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, সরকার কিন্তু রেশনের দুর্নীতি রোধ করতে এক নতুন ব্যবস্থা কার্যকর করতে চলেছেন। এর জন্য আপনাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হতে পারে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বর্তমানে কি এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ চলছে? না বন্ধুরা, বর্তমানে কিন্তু এই সংযুক্তিকরণ চলছে না। আর কবে নাগাদ হবে তা কিন্তু সরকার ঘোষণা করলেই বা কার্যকর করলেই আমি একটি নতুন ভিডিওর মাধ্যমে তা আপডেট দিয়ে দিব। তাই বন্ধুরা, সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য সফট সলভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেশনের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।